উত্তরাধিকার আইনে পুত্র ও কন্যা সন্তানের অংশ বন্টন পদ্ধতি নিয়ে আলোচনা করব। উত্তরাধিকার আইন খুব জটিল। উত্তরাধিকার আইনের অনুপুঙ্খ আলোচনা সবার জন্য সহজবোধ্য নয়। যেটুকু জানলে কিছুটা উপকারে আসবে সেটুকু নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম উত্তরাধিকার বা ফরায়েজ কি, প্রথমে আমরা এই বিষয়টি সম্পর্কে জানব। ইসলাম ধর্ম অনুযায়ী কোনো মুসলমান মারা গেলে তাহার ফেলে যাওয়া সম্পত্তি বা ত্যায্য সম্পত্তি কিভাবে কাদের মধ্যে বন্টন করা হইবে সে সম্পর্কিত বিধানকে মুসলিম উত্তরাধিকার বা ফরায়েজ বলে গণ্য হয়। উত্তরাধিকার আইনের উৎসসমূহ: 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে হাদিস ও সুন্নাহ, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস, 5 নম্বরে আরবীয় প্রথা, 6 নম্বরে বিধিবদ্ধ আইন, 7 নম্বরে আদালতের সিদ্ধান্ত। এবার আলোচনা করব পুত্র সন্তানের অংশ। মৃত ব্যক্তির ছেলে বা ছেলেরা সব ক্ষেত্রে সম্পত্তি পেয়ে থাকে। যে ক্ষেত্রে মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে রয়েছে সেক্ষেত্রে ছেলে বা ছেলেরা মেয়ে বা মেয়েদের চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে। মৃত ব্যক্তির সম্পত্তিতে পিতা ও মাতা, স্বামী স্ত্রী নির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলেদের মধ্যে বন্টন করা হইবে। তবে মেয়ে না থাকিলে অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্টাংশ ভোগী হিসেবে বাকি সম্পূর্ণ সম্পত্তি ছেলে বা ছেলেরাই পাবে। কন্যা সন্তানের অংশ নিয়ে এখন আলোচনা করব। উত্তরাধিকারীদের ক্ষেত্রে কন্যারা 3 ভাবে পিতামাতার সম্পত্তি পেতে পারে। ক নম্বরে একমাত্র কন্যা হলে তিনি রেখে যাওয়া সম্পত্তির 2 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 2 এর 1 অংশ পাবে। খ নম্বরে একাধিক মেয়ে হলে সবাই মিলে সমানভাবে 3 ভাগের 2 ভাগ বা 3 এর 2 অংশ পাইবে। গ নম্বরে যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হইবে 2:1, দ্যাট মিনস 1 মেয়ে 1 ছেলের অর্ধেক অংশ পাবে। তবে যাই হোক না কেন, কন্যা কখনো পিতামাতার সম্পত্তি হতে বঞ্চিত হয় না। দাদার পূর্বে পিতা মারা গেলে পিতা জীবিত থাকলে যে পরিমাণ উত্তরাধিকার সম্পত্তি পেতেন তা তার পিতার মৃত্যুর পরও তার উত্তরাধিকারীরা পাবে। 1961 সালের পূর্বে এই নিয়ম ছিল না। পরে একটি আইন পাশ করে এই নিয়ম চালু করা হয়, কারণ এতিমরা যাতে সম্পত্তি হতে বঞ্চিত না হয় সেই সম্পর্কেও ইসলাম নির্দেশ দেওয়া আছে। আবার মুসলিম উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ত্যায্য বলে ধরা হয় না, ফলে সম্পত্তি হতে তাকেও বঞ্চিত করা যাবে না। তবে কোনো ব্যক্তি রেজিস্ট্রিকৃত ভাবে সম্পত্তি দান বা হস্তান্তর করে গেলে এবং সন্তানকে বঞ্চিত করবার লক্ষ্যে সন্তানের অংশ উল্লেখ না করে গেলে ওই সন্তান আর সম্পত্তি পাবে না। মহিলা ও কন্যা সন্তানেরা পরবর্তীতে যে আলোচনা করব সে যে 4টি স্টেপ নিয়ে এই 4টি পদ্ধতিতে উত্তরাধিকারিত্ব লাভ করে। বিয়ের পরে আমরা অনেকেই দুষ্টমি করে বলি যে মেয়েদের আসলে কোন বাড়ি, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, কোনটা তার আসল বাড়ি। আসলে হিসেব করলে দেখা যায় যে মেয়েদেরই বেশি লাভ। তারা 4 পদ্ধতিতে জমির মালিক হতে পারে, উত্তরাধিকারিত্ব লাভ করতে পারে। 1 নম্বরে হলো মাতা রূপে, 2 নম্বরে স্ত্রী রূপে, 3 নম্বরে কন্যা রূপে, আর 4 নম্বরে ভগিনী রূপে। ছেলেরা তো সাধারণত এতগুলো রূপে জমি সম্পত্তি পায় না। দ্যাটস ওয়াই মেয়েদেরই বেশি লাভ। প্রথম 3 শ্রেণীর নারী উত্তরাধিকার আইনে চিরস্থায়ী ভাগীদার। কোনো অবস্থাতেই সম্পত্তির উত্তরাধিকার থেকে এদের বঞ্চিত করা যায় না। তাদের অংশীদারিত্ব হারায় না বা নষ্ট হয় না। যেমন মাতা তার সন্তানের ত্যায্যবৃত্ত অর্থাৎ সন্তানের মৃত্যুতে তার রেখে যাওয়া সম্পত্তিতে সকল অবস্থায় অংশীদার, কেউ তাকে তার এই অংশীদারিত্ব থেকে বাদ দিতে পারবে না। তেমনি স্বামীর ত্যায্য বৃত্ত সম্পত্তিতে স্ত্রী সর্বাবস্থায় সম্পত্তির ভাগীদার। সে সন্তানবতী বা সন্তানহীন সকল অবস্থাতেই তার উত্তরাধিকারিত্ব বজায় থাকে। কোনো অবস্থাতেই তার উত্তরাধিকারিত্বকে হরণ বা লোপ করা যায় না। তবে মাতা, স্ত্রী, কন্যা উত্তরাধিকার আইনে এদের অংশ সুনির্দিষ্ট। তাই মুসলিম আইনে এই
তিন শ্রেণীর নারী সুনির্দিষ্ট অংশীদারদের বাদ দিয়ে আর যেসব নারী জ্ঞাতি মৃত্যের সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করে তারা হচ্ছে মাতার দিক থেকে ঊর্ধ্বগামী বংশধর নারীরা, যেমন মাতামহী, প্রমাতামহী এবং তদূর্ধ্বের নারীরা। তেমনি পিতার দিক থেকে পিতামহী, প্রপিতামহী এবং ঊর্ধ্বগামী নারীগণ। তবে এসব নারীরা কিছু বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে শুধু মৃতের সম্পত্তিতে উত্তরাধিকারিত্ব লাভ করে, নতুবা নয়। যেমন মৃতের মাতা বেঁচে থাকলে মাতামহী উত্তরাধিকারিত্বের হারাবে, তেমনি পিতার জীবিত অবস্থায় পিতার মাতা অর্থাৎ দাদি মৃতের সম্পত্তিতে কোনো উত্তরাধিকারিত্ব লাভ করবেন না। এখন মুসলিম উত্তরাধিকার আইনে সুনির্দিষ্ট ওয়ারিশরা কি হিসাবে সম্পত্তি পাবে তার অংশ নিয়ে আলোচনা করছি। মৃত ব্যক্তির মাতা তার সন্তানের ত্যায্যবৃত্ত সম্পত্তিতে দুই অবস্থায় দুই ধরনের অংশীদার হন। মৃত ব্যক্তির সন্তান রেখে মারা গেলে মায়ের অংশ হবে 16, অর্থাৎ মোট সম্পত্তির 6/1 আর মৃত ব্যক্তির নিঃসন্তান অবস্থায় মারা গেলে মা পাবে মোট সম্পত্তির 13 অর্থাৎ এক্ষেত্রে মায়ের প্রাপ্য দ্বিগুণ হয়ে যাবে। স্ত্রীর প্রাপ্য অংশ, স্ত্রী ও তার মৃত স্বামীর ত্যায্যবৃত্ত সম্পত্তিতে দুই অবস্থায় দুই ধরনের অংশীদার হন। যেমন তাদের যদি সন্তান থাকে তবে স্ত্রীর অংশ হবে 18 প্রচলিত কথায় 2 আনা, আর স্ত্রী নিঃসন্তান হলে তার অংশ হবে 16 অর্থাৎ মোট সম্পত্তির 4/1 এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে একই অবস্থায় স্বামীর জীবদ্দশায় যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে কিন্তু হিসাবের ব্যাপারটি আকাশ আর পাতাল ফারাক হয়ে দাঁড়াবে। স্ত্রী তার মৃত স্বামীর ত্যায্যবৃত্ত সম্পত্তিতে যেখানে পাচ্ছেন অবস্থা ভিন্নে 18 ও 16 অংশ, স্বামীর বর্তমানে সেখানে মৃত স্ত্রীর ত্যায্যবৃত্ত সম্পত্তির স্বামীর প্রাপ্য অংশ সোজা দ্বিগুণ, অর্থাৎ স্বামী তার স্ত্রীর সম্পত্তিতে হিস্সা পাবে নিঃসন্তান অবস্থায় 12 অর্থাৎ মোট সম্পত্তির অর্ধেক, আর সন্তান থাকলে পাবে 14। এই বৈষম্যমূলক বিধান নিয়ে আমাদের দেশের নারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে বৈষম্য দূরীকরণের জন্য, সমতা ভিত্তিক আইনের জন্য। উত্তরাধিকার আইনে নারী পুরুষের এই বৈষম্যমূলক বন্টন ব্যবস্থা আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ। পুত্রহীন পিতামাতা একটি পুত্র সন্তানের আশায় একের পর এক কন্যা সন্তানের জন্ম দিয়ে চলেন শুধুমাত্র রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারের জন্য। কন্যা সন্তান তার মৃত্যু পিতার সম্পত্তিতে উত্তরাধিকার হিসাব প্রাপ্ত হয়। সুনির্দিষ্ট অন্যান্য উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেই অবশিষ্টাংশ পুত্র কন্যাদের মধ্যে ভাগ হয়। কন্যা তার ভাইয়ের সাথে ভাগ পায় 2 কন্যার সমান 1 পুত্র হিসেবে, অর্থাৎ কন্যার দ্বিগুণ পাবে পুত্র। কোনো পিতা মাতার যদি পুত্র সন্তান না থাকে, শুধু একটি মাত্র কন্যা সন্তান থাকে, তবে সেক্ষেত্রে কন্যা সন্তানের অংশ হবে সুনির্দিষ্ট 12 যদি 4 জন কন্যা রেখে মারা যায় তবে সেক্ষেত্রে 3/2 প্রাপ্য হবে 4 কন্যা। এখানে 4 কন্যার জন্য সম্পত্তির অংশ বেড়ে যাবে না। মৃত্যুর বোনেরা কিছু বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে মৃত্যু ভাইয়ের ত্যায্যবৃত্ত সম্পত্তিতে অংশীদার হবে। অবস্থাগুলো হচ্ছে: ক নম্বরে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি না থাকে, খ নম্বরে যদি মৃতের পিতা অথবা মাতার জীবিত না থাকে, গ নম্বরে যদি মৃতের আপন কোনো ভাই জীবিত না থাকে, কেবল সেই ক্ষেত্রে মৃতের সম্পত্তিতে তার বোনের অংশের হকদার হবে। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে মুসলিম উত্তরাধিকার আইনের মহিলাদের অংশভাগ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।